أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وسلم অনরা বেকুন ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। বীর চট্টলার সংগ্রামী জনতা, সাতকানিয়ার সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতকানিয়া হইল আর আবেগের জায়গা। পুরা বাংলাদেশ সাতকানিয়ারে চিনে। সাতকানিয়ার মানুষের সব সময় শিরদাঁড়া উঁচু ছিল, আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। সেই জায়গায় ইসলামের যে বিজয়, সেই বিজয় আর এই সাতকানিয়াতে শুরু হবে ইনশাআল্লাহ। 24-এর যে জুলাই বিপ্লব হয়ে এই বিপ্লবের শুরুতে শেষ পর্যন্ত আর সাতকানিয়া লোহাগড়ার অনারা যারা ফকল আছে তারা সাম্যতি নেতৃত্ব দিয়ে আলহামদুলিল্লাহ। সবচেয়ে যখন ক্রিটিক্যাল অবস্থা ছিল, ওনারা জানান 19 তারিখ হতে 2 তারিখ পর্যন্ত যে সময় মূল সমন্বয়ক অকল অনেকে গুম অবস্থায় আসছিল, অনেকের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে এবং ওই সময়ে আন্দোলনরে স্থগিত করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়ে সেই সময়ে ওনারা সাতকানিয়া এবং লোহাগড়ার যে ফকল আছে ইতারা আন্দোলনরে টানি নিয়ে গিয়ে এবং 36শে জুলাই পর্যন্ত সফলতার সাথে আন্দোলন টানি নিয়ে যেয়ে আলহামদুলিল্লাহ ফতে গণমনের মাধ্যমে আজি আর নতুন বাংলাদেশ পেয়ে আলহামদুলিল্লাহ। তো সেই কারণে আজিয়া ওনার সামনে এসে দোয়া নিবল্লাই এবং 5 তারিখের পরবর্তী আজ পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গাতে রাষ্ট্র পরিচালনা হয় সেই জায়গায় আইন যায়। প্রত্যেকটা জায়গায় আল্লাহর মধ্যে যাওয়ার সুযোগ হয়ে রাষ্ট্র যেভাবে পরিচালিত হয় এবং সেই যখন অ্যাডভাইজার তালিকা হয়, যে মিটিং হয়, শপথ প্রোগ্রাম, সচিবালয়, প্রত্যেকখান জায়গায় যাওয়ার সুযোগ হয়ে প্রত্যেকখান জায়গায় যাওয়ার পরে আর কাছে কিছু অনুভূতি তৈরি হয়ে সে অনুভূতি হইল যারা রাষ্ট্র চালার এখন বর্তমান যে স্ট্রাকচার আছে সে স্ট্রাকচার হইল করাপ্টেড এবং যে মানুষ সকল রাষ্ট্র চালার তারাও করাপ্টেড। এর সৎ মানুষ সকল নেই। তো আরা যারা সৎ মানুষ সকল আছে, আরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আরা যারা ইনসাফ কায়েম করতে চায়, আরা যারা বৈষম্যের বিরুদ্ধে আরা জীবন দিয়ে আর 2000 শহীদ সকল জীবন দিয়ে 40,000 আনার ভাই বোন যারা গাজী হয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আরা যারা ইসলামী ছাত্র শিবির করে এবং জামাত ইসলামের যারা কর্মী আছি আরারে অগ্রণী ভূমিকা পালন করা হরিব। রাষ্ট্রের মধ্যে যে শূন্যতা, আগামীর যে শূন্যতা, সেই শূন্যতা পালন করার মতো একমাত্র যোগ্য জনগোষ্ঠী আছে ছাত্র শিবির এবং জামাত ইসলামের মধ্যে ইনশাআল্লাহ। সে কারণে সামাজিক নেতৃত্ব থেকে শুরু করে সব জায়গায় আরাত্তি নেতৃত্ব দেওয়া হইব ইনশাআল্লাহ। সাহস করে দাঁড়িয়ে থাকা হইব। আবু সাঈদ 16 জুলাই যেভাবে তার 2 হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আর সামনে সকল জুলুমের বিরুদ্ধে, সকল বৈষম্যের বিরুদ্ধে সাহস নিয়ে আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারি তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অন্যায়ভাবে পিজি হাসপাতালে খুন করা হয় সেই 15 আগস্ট 2023 সালে, সেদিন আরা পিজি হাসপাতালে আসছিলাম সারা রাত ধরে আরা চেষ্টা করি আর আল্লামারে নিয়ে ঢাকার মধ্যে জানাজা করি বললাই সর্বশেষ আরা নফারি আর সাউন্ড গ্রেনেড মেরকে এবং সেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সে কফিন ধরে শপথ করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে স্বপ্ন, ওনার যে আকাঙ্ক্ষা ইসলামী সমাজ বিনির্মাণ করার আগ পর্যন্ত আর লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেই জানাজা উপস্থিত আসছিলাম, ওনারা যাতে কবর দিয়ে সে কবর পাশে আসছিলাম, আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। সে জায়গায় ওনারা অনুরোধ করিম আরা যারা ইসলামী আন্দোলন করি আর এখন শুধুমাত্র আরা যারা আছে নিজেদের মধ্যে তাহলে নব সমাজের সর্বস্তর মানুষের মধ্যে আরা ছড়ে যাওয়া হরিব, তাদের সমস্যাগুলো আমরা ডিল করা হরিব এবং আরা যে অসৎ আরা যে সৎ, আমাদের এই সততা, আমাদের এই দক্ষতা জাতির সামনে সেটা পেশ করতে হবে। এবং আমি বিশ্বাস করি আরা পক্ষে ইনশাআল্লাহ সম্ভব। তো ওনার জন্য দোয়া, আনার জন্য দোয়া, শহীদদের জন্য দোয়া করিবেন
ইনশাল্লাহ। আরাই আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ।